নমস্কার বন্ধুরা, আজকে সমগ্র শিক্ষার তরফ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে সমগ্র শিক্ষার যে কর্মচারীরা রয়েছেন তাদের ইপিএফ এর পেনশন পাওয়া যাবে। তো ইপিএফ এর পেনশনের যে ক্যালকুলেশনটা হবে, কত পেনশন হতে পারে এবং কোন পদ্ধতিতে এটা ক্যালকুলেশন হয়, মূলত সেটাই এই ভিডিওতে জানাবো। অন্তত 10 বছর সার্ভিস করা থাকলে 58 বছর বয়স হলে ইপিএফ এর পেনশন পাওয়া যায়। কেউ যদি 58 বছর বয়সে তার পেনশন না নিয়ে 59 বছরে নেন তাহলে 4% ইনক্রিজ হবে। এবং কেউ যদি 59 বছর না হয়ে 60 বছর হওয়ার পর তিনি পেনশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে তিনি 8.016% কিন্তু তার যে পেনশনটা সেটা ইনক্রিজ হবে। এখন মূল যে পেনশনের হিসেবটা সেটা কিভাবে ক্যালকুলেশন হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি, এবং তার জন্য আলাদা আলাদা যে ফর্ম আছে সেইটা যদি প্রয়োজন পড়ে আপনারা কমেন্ট করে জানাবেন কোন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, সেটা নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করব। এখন বর্তমান যে স্যালারি সেটা দেখতে হবে, অন্তত বিগত 60 মাসের অর্থাৎ 5 বছরের স্যালারি ধরতে হবে। তো আজকের হিসেব না দিয়ে আমি ধরে নিলাম যে ভীষণ সুখবর ঘটলো, প্যারা টিচারদের, আপার প্রাইমারি প্যারা টিচারদের বেতন হলো 32,000 টাকা। 2 বছর পর 24 মাস এই বেতন চললো, চলার পর 2 বছর পর আবার 4,000 টাকা বাড়লো, বেড়ে তাদের 36,000 টাকা বেতন হলো, এবং এই বেতনেই 5 বছর পর কোনো একজন প্যারা টিচার রিটায়ার করলেন। তাহলে মূলত যেটা হিসাব করতে হবে, শেষ 60 মাসে মোট কত টাকা তিনি বেতন পেয়েছেন। এবং পেনশনেবল স্যালারি হচ্ছে এই যে টোটাল টাকাটা পেয়েছেন সেটাকে 60 দিয়ে ভাগ করার পর যে স্যালারিটা আসছে, অর্থাৎ এই টাকাটা যদি কেউ পেয়ে থাকেন, মানে যদি ভবিষ্যতে পান, তাকে 60 দিয়ে ভাগ করলে 34,400 টাকা স্যালারি হবে তার পেনশনেবল স্যালারি। আর পেনশনেবল সার্ভিস কি হবে না, আজ পর্যন্ত যেহেতু 1 অক্টোবর 2015 থেকে এই সার্ভিসটাকে ক্যালকুলেশন করা হচ্ছে, তার আগের সার্ভিসকে মান্যতা দেওয়া হয়নি। তাই আজ পর্যন্ত যে সার্ভিসেবল পিরিয়ড সেটা হচ্ছে 3,793 দিন। এবং আগামী 5 বছর পর যদি কারো 58 বছর হয়, সেক্ষেত্রে তার যে হিসাবটা হবে আরও 1825 দিন আমি অ্যাড করে দিয়েছি। তাহলে 2031 সালের 18ই ফেব্রুয়ারি কেউ যদি রিটায়ার করেন, তার মোটামুটি পেনশনেবল সার্ভিস যেটা হবে ইন ডেজ কত দিন হবে, 5,618 দিন। এবার পেনশনেবল সার্ভিস ইন্টু পেনশনেবল স্যালারি ডিভাইডেড বাই 70 ইন্টু 365, তাহলে পেনশনেবল স্যালারি বেরোলো 34,400, এবং এই 5 বছরে আজকের দিন এবং বিগত দিন যোগ করে 5,618 দিন, যেটাকে 70 এবং 365 দিয়ে ভাগ করতে হবে তার গুণিতককে দিয়ে। তাহলে পেনশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 7,563 টাকা। এই হিসেবটা এইভাবে করতে হবে, তাতে 7,563 টাকা 96 পয়সা। তো সেটাকে আমি রাউন্ড ফিগারে ধরতে পারি 7,564 টাকা। যদি কেউ 58 বছরে পেনশন না নেন, তাহলে 59 বছরের পর যদি পেনশনটা চান, তাহলে 4% ইনক্রিজ হবে 302 টাকা, অ্যাড করে যে টাকাটা হচ্ছে 7,867 টাকা। আর যদি 60 বছরের পর তিনি পেনশন পেতে চান, তাহলে আরও 8.016% ইনক্রিজ হয়ে 606 টাকা বাড়বে, এবং 8,170 টাকায় কিন্তু সেক্ষেত্রে পেনশন হবে। আমি বুঝতেই পারছেন যে আমি 32,000 36,000 ধরে কেন দেখালাম, কারণ পেনশনটা দেখুন কতটা কমে যাচ্ছে। কারণ আপনাদের মনে প্রশ্ন থাকবে নিশ্চিতভাবে যে বর্তমান স্যালারিতে আজকে যদি কেউ রিটায়ার করেন তাহলে তার পেনশনটা কত হবে। আমি সেটা দেখাইনি, পেনশনটা এত নগণ্য সেজন্য, তবু আমি একবার হিসেবটা দেখিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে হিসাব করার পর যে দিনটা দাঁড়াবে, এই যে 3,793 দিন এখনো পর্যন্ত পেনশনেবল সার্ভিস হয়েছে ইন ডেজে, যেহেতু এই 1 অক্টোবর 2015 পর্যন্ত সার্ভিস পিরিয়ডটা 0 হয়েছে, তারপর থেকে ধরা হয়েছে। তাই এই 1 অক্টোবর 2015 থেকে 18/2/2026 পর্যন্ত 3,793 দিন। আর যে মোট বেতনটা বিগত 60 মাস অর্থাৎ 5 বছরে হয়েছে, সেটা গড় বেতন হচ্ছে 14,204। সেটাকে ভাগ করার পর এই অ্যামাউন্টটা আসছে 2,108 টাকা। অর্থাৎ আজকের দিনে যিনি 58 বছর সম্পন্ন করবেন, তিনি যদি পেনশন পেতে চান, তাহলে তিনি পেনশন পাবেন 2,108 টাকা। এত নগণ্য বলে আমি একটু বেতন বৃদ্ধি হয়েছে ধরে নিয়ে, বিগত সমস্ত যে ঘটনাগুলো ঘটেনি, আগামীতে সুখবর আসবে এটা ধরে নিয়ে, এবং আগামীতে 5 বছর পর যিনি রিটায়ার করবেন তার হিসেবটা একটু কষে দেখালাম। একই পদ্ধতিতে হিসাব হবে। কারো হিসেবে যদি কোনো প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব তার পেনশনের হিসেবটা করে দিতে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।